রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনার কোনো রূপরেখাই নাই। যেহেতু তাদের কাছে রূপরেখা নাই, ইসলামের কাছে আছে, ইসলামের সঙ্গে তারা প্রতিযোগিতায় টিকতে পারবে না। এই জন্য খ্রিস্টানরা, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানরা, মূল বুদ্ধিটা হলো খ্রিস্টানদের, ইহুদিদের, আর সেই বুদ্ধিটাকে তারা অ্যাপ্লাই করেছে খ্রিস্টানদের মাধ্যমে। এরপরে তাদের সহযোগিতা করেছে হিন্দু এবং বৌদ্ধরা। তারা একটা নতুন রাজনৈতিক মতবাদ আবিষ্কার করেছে। সেই রাজনৈতিক মতবাদের মূল কথা হলো ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখো। ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখার এই সেকুলারিজমের রাজনৈতিক মতবাদ, এই ধর্মনিরপেক্ষতার রাজনৈতিক মতবাদ, এটা ইসলামকে রুখে দেওয়ার জন্য ইহুদিবাদী ষড়যন্ত্র। ধর্মনিরপেক্ষ মতবাদ ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে মোকাবেলা করবার জন্য পাশ্চাত্যের খ্রিস্টানদের ষড়যন্ত্রের মতবাদ। এই মতবাদ খ্রিস্টানরা অনুসরণ করতে পারে, এই মতবাদ ইহুদিরা অবলম্বন করতে পারে, এই মতবাদ বৌদ্ধ এবং হিন্দুরা অবলম্বন করতে পারে। যারা ইসলামকে বিশ্বাস করে, আল কোরআনকে প্রত্যাখ্যান করে, সেকুলারিজমের মতো কুফরি রাজনৈতিক মতবাদ কোন মুসলমান গ্রহণ করতে পারে না। এই জন্য যারা মুসলমান, ইসলামের অনুসরণ করেন, আল কোরআনকে নিয়ে যারা অহংকার এবং গর্ব করেন, অথচ পাশ্চাত্যের মতবাদ অনুযায়ী রাজনীতি করেন, ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী রাজনীতি করেন, সেকুলারিজমের মতবাদ অনুযায়ী রাজনীতি করেন, আমি ওই সকল মুসলমান ভাইদেরকে আমি সবিনয়ে অনুরোধ করব, এমনকি অন্যান্য ধর্মাবলম্বীদেরকে অনুরোধ করব, হে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ভাইয়েরা, তোমরা যদি শান্তিতে বসবাস করতে চাও, আমি আল্লাহর নামের হাজারবারের শপথ করে বলতে পারি, এই পৃথিবীতে মানুষের শান্তি একমাত্র ইসলাম প্রদত্ত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই রয়েছে। কাজেই হে মুসলমান, আসো, তোমাদের প্রতি আমাদের চূড়ান্ত আহ্বান। হে যুবক, তোমার এই জীবনে, তোমার শরীরের, তোমার ধমনীতে প্রবাহিত রক্ত দিয়েছেন কে? বলো, কে দিয়েছেন? তোমার এই জীবনে স্পন্দন দিয়েছেন কে? তোমার এই ধমনীতে রক্ত প্রবাহিত করেছেন কে? এ রক্ত যদি আল্লাহর জমিনে ঝরতে হয়, আব্রাহাম লিঙ্কনের মতবাদের জন্য ঝরা উচিত নয়, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের আদর্শের জন্য নয়। এ রক্ত যদি আল্লাহর জমিনে ঝরতে হয়, একমাত্র ঝরবে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য, ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য, আল কোরআনের রাজ করবার জন্য। এই জন্য সর্বপ্রথম আলহামদুলিল্লাহ পয়গাম শোনাতে চাই। এক একটা ঘোষণার যে সূক্ষ্মতা, সেই বিষয়ে এত বিশাল মাহফিলে আলোচনা করে পূর্ণ বিষয়টাকে তুলে ধরা সম্ভব না। তবে আমি শুধুমাত্র একটা বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করব, সেটা হলো এই যে ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথম এবং প্রধান যে ঘোষণাটা দিয়েছেন, সেটা হলো ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জন্যই বলা হয় ইসলাম হলো মুকম্মল নিজামে হায়াত। ইসলাম এক মুকম্মল নিজামে হায়াত है। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের পূর্ণাঙ্গ একটা ব্যবস্থার নাম হলো ইসলাম। মানুষের জীবনের যত কিছুর প্রয়োজন আছে, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত, মানুষের জীবনের যত ক্ষেত্র, যত খাত থাকতে পারে, প্রতিটি ক্ষেত্র সম্পর্কে ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে। শুধু পূর্ণাঙ্গ নয়, বরং সর্বশ্রেষ্ঠ নির্দেশনা ইসলাম দিয়েছে মানব জাতিকে। এই জন্য ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ বিধান হলো
যে ইসলামকে খণ্ডিত আকারে মানা যায় না। ইসলামকে মানতে হয় পূর্ণাঙ্গ আকারে। খণ্ডিত আকারে ইসলামকে পালন করার কারণেই আজ উম্মতে মুসলিমা তারা ইসলামের সৌন্দর্য থেকে বঞ্চিত হয়েছে। খণ্ডিত আকারে ইসলামকে মানার কারণেই উম্মতে মুসলিমা আজ তারা গৌরব হারা হয়েছে। খণ্ডিত আকারে ইসলামকে মানার কারণেই মুসলিম জাতি আজ তাদের প্রাপ্য মর্যাদা থেকে তারা বঞ্চিত হয়েছে। খণ্ডিত আকারে ইসলামকে মানার কারণেই উম্মতে মুসলিমা তারা নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়েছে, কপাল পুড়েছে 700 কোটি মানুষের। মুহতারাম হাজিরিন, আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি জীবন সায়ান্নে মানুষকে ইসলামের অনেক বিষয়, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা, ইসলামের অর্থ ব্যবস্থা, এই সকল বিষয়গুলোর সৌন্দর্য তুলে ধরে তিনি একটা আফসোস করে বলতেন যে দেখেন, একটা দুঃখ থেকে গেল, এই জাতিকে শুধু ইসলাম বুঝাইয়া গেলাম, ইসলাম খাওয়ায় যেতে পারলাম না। যেটা খাওয়ার জিনিস সেটা শুনে আর বলে মজা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তিনি একটা দৃষ্টান্ত দিতেন, যেমন ধরেন রসগোল্লা একটা জিনিস। এখন রসগোল্লার উপরে যদি যে কেউ একজন ভালো একজন বক্তা বা ভালো একজন লেখক রসগোল্লার উপর একটা রচনা লেখলো, মনে করেন 5 পৃষ্ঠা ব্যাপী একটা রচনা লেখলো খুব সুন্দর ভাষা দিয়ে, অথবা একজন বক্তা খুব সুন্দর করে রসগোল্লার উপর একটা বক্তৃতা দিল যে রসগোল্লা দেখতে কেমন, রসগোল্লা বানায় কিভাবে, রসগোল্লার স্বাদ কেমন, রসগোল্লার মধ্যে কি পরিমাণ রস থাকে, রসগোল্লা কেমন রসের মধ্যে টইটুম্বর করে, এই সব বক্তৃতা করলো আর খুব সুন্দর করে লিখলো। আর আপনারা খুব সুন্দর করে শুনলেন আর পড়লেন। বলেন তো রসগোল্লার মজা কি পরিমাণ পাইবেন? রসগোল্লার স্বাদ এটা আলোচনা শুনে আর এটা লেকচার শুনে রসগোল্লার স্বাদ পাওয়া যায় না। রসগোল্লার স্বাদ পাইতে হলে এত বক্তৃতার দরকার নাই, একটা রসগোল্লা খাইলেই বোঝা যাবে। তো রসগোল্লা কি ওয়াজ করে বোঝানোর জিনিস? বলেন তো, রসগোল্লা কি লেকচার দিয়ে বোঝানোর জিনিস? তো ইসলাম তো আমরা বোঝানোর চেষ্টা করেছি আলেম ওলামা, কিন্তু জাতি ইসলামটা খাইলো না, এই জন্য ইসলামের স্বাদও পাইল না। ইসলামের স্বাদ যদি জাতি পেত, মুসলমানের ঘরে জন্ম হয়ে কোন মুসলমান ধর্মনিরপেক্ষতার রাজনীতি করতে পারত না। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম যে ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। কোরআনে কারীম বলে দিয়েছে, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাযিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহর কোরআন আংশিক মানবা আর আংশিক মানবা না, কোশ্চিন কালেও এটার দ্বারা কোরআনকে মানা হয় না, এর দ্বারা মানুষের ঈমান পরিপূর্ণ হয় না। বরং যারা আল্লাহর কোরআনকে এক অংশ মেনে আরেক অংশকে যারা অস্বীকার করতে চায়, আল্লাহ পাক বলে দিয়েছেন তাদের শাস্তি হলো এই পৃথিবীতে লাঞ্ছনা এবং অপমান, আর আখিরাতে হলো চিরন্তন মর্মন্তুদ শাস্তি। ইসলামকে খণ্ডিত আকারে মানা যায় না, ইসলামকে পূর্ণাঙ্গ রূপেই মানতে হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইসলামের পূর্ণাঙ্গতা, এটাই হলো ইসলামের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব। আবার বুঝেন এই কথাটা আমার, যে ইসলাম যে শ্রেষ্ঠ কারণ কি, ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম তার কারণ কি, ইসলাম শ্রেষ্ঠ ব্যবস্থা এর কারণ কি, ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ধর্ম এর কারণ কি? এর একমাত্র কারণ হলো ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো আমরা মুসলমানরা ইসলামের শ্রেষ্ঠত্ব নিয়ে বড়াই করি, কিন্তু শ্রেষ্ঠত্ব যেই কারণে, পূর্ণাঙ্গতার কারণে, সেই পূর্ণাঙ্গতাটাকে আমরা মানতে চাই না। খুব ভালো করে বুঝেন। দেখেন, পাত্রী দেখতে গেছেন, একটা পাত্রী খুব সুন্দর পছন্দ হয়েছে, পাত্রী হিসেবে অথবা যে কোনো একজন মানুষ হিসেবে পাত্র সুন্দর সুদর্শন,
মাথা থেকে পা পর্যন্ত সুন্দর, শারীরিক গঠন সুন্দর, চেহারার গঠন সুন্দর, গায়ের রং সুন্দর, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তার হাত পা সবই সুন্দর। তো সব অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি সুন্দর থাকে, মাথার থেকে নে পা পর্যন্ত সমস্ত অঙ্গগুলো সুন্দর থাকে, তাহলেই তো একটা মানুষ সুন্দর হয়। আর একটা মানুষের যদি একটা ঠ্যাংই না থাকে, আচ্ছা বলেন সেই মানুষটা যতই সুন্দর হোক, তার চেহারাটা যতই সুন্দর হোক, এই মানুষটাকে স্বাভাবিক সুন্দর মানুষ হিসেবে কেউ গ্রহণ করবে? আপনারা যা বলুক তো, যে দেখতে খুব সুন্দর, খালি একটা ঠ্যাং নাই, তো আপনি কি এইটা সাধারণ একজন মানুষ হিসেবে গ্রহণ করবেন? আপনার যেই জায়গায় একজন পূর্ণাঙ্গ মানুষ দরকার, সেই পূর্ণাঙ্গ মানুষের জায়গায় একটা মানুষের একটা হাত নাই অথবা একটা পা নাই, এরকম একজন বিকলাঙ্গ মানুষকে একজন প্রতিবন্ধী হিসেবে গ্রহণ করা যায়, পূর্ণাঙ্গ মানুষ হিসেবে কেউ গ্রহণ করতে পারবে না। তো আপনি ইসলামকে যে শ্রেষ্ঠ বলেন, হে মুসলমান, দুনিয়ার 250 কোটি মুসলমান, আমরা তো সকলেই ইসলামকে শ্রেষ্ঠ বলে বড়াই করি, সকলেই ইসলামকে শ্রেষ্ঠ বলে গর্ব করি, সকলেই ইসলামকে শ্রেষ্ঠ বলে আমরা অহংকার করি, সকলেই ইসলামকে শ্রেষ্ঠ বলে আমরা আনন্দ বোধ করি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, ইসলাম যেই কারণে শ্রেষ্ঠ, সেই কারণটা হলো ইসলাম পূর্ণাঙ্গ, এই পূর্ণাঙ্গতাকে আমরা মানি না। উম্মতের এটা হলো সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। ইসলামের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ হলো ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলামের মধ্যে যেরকম একজন মানুষের ইবাদত বন্দেগীর নির্দেশনা রয়েছে, ঠিক তদ্রূপ ইসলামের মধ্যে একজন মানুষের মুআমালাত তথা তার লেনদেন, তার ব্যবসা বাণিজ্য কিভাবে পরিচালিত হবে সেই নির্দেশনাও রয়েছে। আবার ইসলামের মধ্যে একজন মানুষের আখলাক, আচার আচরণ কেমন হবে সেই নির্দেশনাও রয়েছে। একজন মানুষ চাকরি বাকরি কিভাবে করবে তার নির্দেশনাও রয়েছে। আবার ইসলামের মধ্যে একজন মানুষ কিভাবে আইন আদালত পরিচালনা করবে তার নির্দেশনাও রয়েছে। একই সঙ্গে একজন মানুষ ইসলামের রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে তার পূর্ণাঙ্গ নির্দেশনাও রয়েছে। রাষ্ট্র রাজনীতি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন পর্যন্ত জীবনের প্রতিটি বিষয়ে একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা, পূর্ণাঙ্গ নির্দেশনার নামই হলো ইসলাম। এই জন্য ইসলামের সৌন্দর্য বুঝতে হলে, ইসলামের শ্রেষ্ঠত্বকে অনুধাবন করতে হলে ইসলামের পূর্ণাঙ্গতাকে বুঝতে হবে। এর চেয়ে বড় কথা হলো, এই পৃথিবীতে একমাত্র পূর্ণাঙ্গ জীবন আদর্শের নামই হলো ইসলাম। একমাত্র পূর্ণাঙ্গ আদর্শের নাম কি? যত আদর্শ আছে ইসলাম ছাড়া, চাই সেটা আসমানি ধর্ম হোক অথবা সেটা মানব রচিত কোনো আদর্শ হোক, ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ পূর্ণাঙ্গ আদর্শ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয়। অন্য কোনো আদর্শের মধ্যে পূর্ণাঙ্গতা নাই। কেউ হয়তো একটা রাজনৈতিক দর্শন দিয়েছে, ইবাদত বন্দেগী সংক্রান্ত তার নীতিমালা নাই, অথবা কোনো ধর্মের মধ্যে ইবাদতের নীতিমালা আছে, আখলাক এবং চরিত্র ব্যবহারের নীতিমালা আছে, ব্যবসায়িক নীতিমালা নাই। কোন ধর্মের মধ্যে চরিত্র এবং ইবাদত সংক্রান্ত কথা আছে, রাষ্ট্র রাজনীতি নিয়ে কোনো কথা নাই। পৃথিবীতে ইসলাম ছাড়া যত মতাদর্শ, চাই সেটা কোনো ধর্মের নামে হোক, সেই ধর্ম হিন্দু ধর্ম হোক, সেই ধর্ম বৌদ্ধ ধর্ম হোক, সেই ধর্ম খ্রিস্ট বা ইহুদি ধর্ম হোক, অথবা পৃথিবীর অন্য কোনো ধর্ম হোক, অন্য যে কোনো মানব রচিত মতবাদ হোক, চাই সেটা গণতন্ত্র হোক, চাই সেটা সমাজতন্ত্র হোক, চাই সেটা যে কোনো মতবাদ হোক, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একমাত্র বিশ্ববাসীর সামনে থ্রো করতে পারে, প্লেস করতে পারে ইসলাম। ইসলাম ছাড়া পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর কেউ জাতির সামনে, মানুষের সামনে উপস্থাপন করতে পারে না। তাহলে আমি মূল কথা যেটা এতটুকু এই সময়টুকুর মধ্যে বললাম আপনাদেরকে, সেটা হলো ইসলাম শ্রেষ্ঠ কারণ ইসলাম পরিপূর্ণ, ইসলাম সুন্দর কারণ ইসলাম পরিপূর্ণ। আপনি যদি ইসলামকে পরিপূর্ণ না মানেন তাহলে ইসলামের সৌন্দর্য থাকবে না। আপনি যদি ইসলামকে পরিপূর্ণ না মানেন ইসলামের শ্রেষ্ঠত্ব থাকবে না। সবচেয়ে বড় সমস্যা, দুঃখজনক কথাটা হলো এই জায়গাতেই,
অন্যান্য ধর্মাবলম্বীরা তো দূরের কথা, অন্যান্য ধর্মাবলম্বীদের কথা বাদ দিলাম, স্বয়ং মুসলমানদের মধ্যেই, ইসলাম ধর্মের যারা অনুসারী তাদের মধ্যেই আদমশুমারির ভিত্তিতে যেই মুসলমানরা রয়েছে, এদের মধ্যে অধিকাংশই ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মানতে প্রস্তুত না। তো যারা ইসলামকে পূর্ণাঙ্গ হিসেবে মানতে প্রস্তুত না, তারা ইসলামের কি সৌন্দর্য বুঝবে আর ইসলামের কি শ্রেষ্ঠত্ব বুঝবে? এই জন্য তারা খণ্ডিত আকারে ইসলামকে বুঝার চেষ্টা করে, ইসলামের ক্ষতি করে, মুসলিম উম্মার ক্ষতি করে তারা। মুহতারাম হাজিরিন, ইসলাম যে পূর্ণাঙ্গ, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ দুনিয়ার মানুষের সামনে পূর্ণাঙ্গ কোনো সলিউশন, মানব জাতির পূর্ণাঙ্গ কোনো নির্দেশনা দিতে পারে নাই। এটা আমার শুধুমাত্র মুখের কথা নয়, এটা একটা বাস্তব এমন একটা কথা যেটাকে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি। এটাকে বলা হয় রিয়েলিটি, এটাই বাস্তবতা। উদাহরণস্বরূপ শুধুমাত্র আমি ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা থেকে একটা পার্ট নিয়ে আলোচনা করব, কারণ ইসলামের পূর্ণাঙ্গতা আলোচনা করতে গেলে এক মাহফিল কেন, দীর্ঘ সময়ের প্রয়োজন ইসলামের পূর্ণাঙ্গতা নিয়ে আলোচনা করতে গেলে। ইসলামের পূর্ণাঙ্গতার একটা পার্ট নিয়ে আমি আলোচনা করব। আমি যেমনটা শুরুতেই বলেছিলাম, আমি আলোচনা করি সাধারণত রাষ্ট্র এবং রাজনীতির বিষয়ে ইসলামের দিক নির্দেশনা নিয়ে। এখানেও আজকে আমি উদাহরণ হিসাবে, ইসলামের পূর্ণাঙ্গতার দৃষ্টান্ত হিসাবে ইসলামের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। যে আমি বলতে চাই যে এই পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যেটা আজকের একবিংশ শতাব্দীর 2025 সাল চলতেছে, 2025 সালের এই মিলেনিয়ামের যুগে সারা পৃথিবীর 700 কোটি মানুষ বিভিন্ন জাতি এবং ধর্মে বিভক্ত। এই 700 কোটি মানুষের আজকের এই মিলেনিয়ামের যুগের একবিংশ শতাব্দীর রাষ্ট্র এবং রাজনৈতিক যত সমস্যা আছে, এই সবগুলো সমস্যার একটা সুন্দর সলিউশন, চমৎকার একটা সমাধান, সর্বশ্রেষ্ঠ সমাধান যদি এই পৃথিবীতে কোনো ধর্ম দিতে পারে, একমাত্র ধর্মের নাম ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আজকের একবিংশ শতাব্দীর মিলেনিয়ামের যুগের মানুষের রাজনৈতিক সমস্যার সমাধান দিতে সক্ষম নয়। এটা হলো ইসলামের পূর্ণাঙ্গতার একটা পার্ট। আল্লাহর কোরআনের আলোকে এটা আমি দাবি করলাম, এটা আমার দাবি নয়, এটা আল্লাহর কোরআনের দাবি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় স্পষ্ট ভাষায় বলেছেন। সেই আলোকে আমিও বললাম, আল্লাহর কোরআন থেকে আমি কথা উত্থাপন করলাম যে এই পৃথিবীতে আজ একবিংশ শতাব্দী মিলেনিয়ামের যুগের শুধুমাত্র মুসলমান নয়, মুসলিম বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, অপরাপর যত জাতি আছে, এই গোটা জাতি ধর্ম নির্বিশেষে সারা দুনিয়ার সর্বশেষ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা হলো প্রায় 700, কম বেশি 700 কোটি মানুষ। এই 700 কোটি মানুষের রাজনৈতিক সমস্যার সমাধান একমাত্র দিতে পারে ইসলাম। হিন্দু ধর্ম পারে না, খ্রিস্টান ধর্ম পারে না, বৌদ্ধ ধর্ম পারে না, ইহুদি ধর্ম পারে না, অন্য কোনো ধর্মের মধ্যে মানুষের রাজনৈতিক সমস্যার সমাধান দেওয়ার মতো কোনো ম্যাটার নাই। ওই ধর্মগুলোর মধ্যে এগুলো নাই, না থাকাটা এটা ওই ধর্মগুলোর কোনো ত্রুটি নয়। কথা বুঝেন? আমি অন্য কোনো ধর্মকে নেগলেক্ট করব না, অন্য কোনো ধর্মের কোনো বদনাম করব না, ধর্মীয় কোনো বিদ্বেষমূলক কোনো কথা আলহামদুলিল্লাহ আমরা বলি না। তবে রিয়েলিটিটা তো আমাদেরকে বলতেই হবে।